থার্ড লেসন বা তৃতীয় পাঠ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাম্য ও অসাম্য বল, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। প্রথমে সাম্য বলটা কি সেটা একটু জানি। খুব সহজে আমরা ছোট্ট একটা সংজ্ঞা লিখছি এই জায়গায়। দেখো কি বলা আছে যে কতগুলো বলের লব্ধি যদি শূন্য হয় তাকে কি বলে? সাম্য বল বলে। তো এটা বোঝার জন্য আমরা এখানে একটা অ্যানিমেটেড ইমেজ রাখছি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, একটা রশির মাঝখানে কি একটা কি বলতে পারি, এটা নিশানা আছে। তারপরে দুই পাশে দুজন করে লোক এই রশিকে টানতেছে, ঠিক না? এখন আমাকে বলবা কেউ যে এই রশিটার উপরে কয়টা বল কাজ করতেছে? ডেফিনেটলি তোমাদের উত্তর হবে 4টা, কারণ মানুষ যেহেতু চারজনের 4 রকম কি করতেছে, এটার উপর বল প্রয়োগ করতেছে। এখন ধরো কথার কথা আমরা ধরে নিলাম এই মানুষটা 10 নিউটন বলে এই দড়িটাকে এই ডান থেকে বাম দিকে টানার চেষ্টা করতেছে। তার সাথে এই মানুষটা আরও 8 নিউটন বলে এই দিকে টানতেছে। তাহলে দুইটা যোগ করলে আমরা কত পাই? 18 নিউটন। মানে হচ্ছে এই রশিটাকে বাম থেকে ডানে 18 নিউটন বলে কি করতেছে? টানা হচ্ছে। ওই পাশে একটু খেয়াল করি, সাপোজ ধরি এই লোকটা 9 নিউটন বলে কি করতেছে? ওই দিকে টানার চেষ্টা করতেছে। তারপরে এই লোকটাও আবার কত নিউটন? 9 নিউটন বলে টানার চেষ্টা করতেছে। তার মানে যোগ করি যদি কত নিউটন হয়? 18 নিউটন হবে। ফাইনালি কি বুঝলাম? যে এই রশিটাকে 18 নিউটন বলে বাম থেকে ডানে টানা হচ্ছে, ঠিক তার অপোজিটে বা বিপরীতেও 18 নিউটন বলে টানা হচ্ছে। তার মানে এখানে কয়টা বল আছে বলো তো? 4টা বল। এই 4টা বলে লব্ধি যখন বের করবো, লব্ধি মানে হচ্ছে কি সমষ্টি, এই পাশটাকে যদি আমরা পজিটিভ ধরি, মানে 18 নিউটনকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ওই পাশের ওই 18 নিউটনটাকে কিন্তু আমাদের নেগেটিভ ধরতে হবে। কারণ আমরা শুরুতে জেনে আসছি যে ফোর্স বা বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এখানে দিক চেঞ্জ হলে তার চিহ্ন কিন্তু কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো খেয়াল করো, আমরা যদি কি করি, দুইটা নিট বল বের করি বা যোগফলটা বের করি। হ্যাঁ, তো যোগফল বের করলে কত হবে? 18 নিউটন মাইনাস 18 নিউটন কত? 0 না? তো এই 0টা হচ্ছে লব্ধি বল। হ্যাঁ, তো যখন একটা বস্তুর উপর ক্রিয়াশীল অনেকগুলো বলের লব্ধি শূন্য হবে, তখন কিন্তু সেই বলটাকে আমরা কি বলবো? ব্যালেন্সড ফোর্স বা সাম্য বল বলবো। তো মনে রাখতে হবে এই রশিটা বা সীমানাটার এই রশিটা বা নিশানাটা যতক্ষণ এখানে মাঝ বরাবর থাকবে, ততক্ষণ এই রশির উপর কি সাম্য বল আছে সেটাই আমরা ধরে নিব। ক্লিয়ার? আশা করি সাম্য বল কি বুঝতে পারছো। তারপরে আসো অসাম্য বল বা হচ্ছে কি আনব্যালেন্সড ফোর্স, সেটা একটু জানি। ঠিক সেম ওইটার বিপরীত, যে ওইটা ছিল যে শূন্য হয় তাহলে কি সাম্য বল, আর যদি কি শূন্য না হয় তাহলে তাকে আমরা কি বলবো? অসাম্য বল। তো এখানে দেখো দড়ি আছে, দড়ির দুই পাশে আবারও 4জন কি করতেছে? টানাটানি করতেছে। তো এর আগে তো আমরা দেখলাম এই দিক দিয়ে 18 নিউটন, ওই দিক দিয়ে 18 নিউটন কাজ করতেছে, যার কারণে নিশানাটা মাঝ বরাবর আছে। এখন বাই এনি চান্স যদি এই ডান পাশের যে কোনো একজন 1 নিউটন বল বাড়াই দেয়, এর আগে তো সে 9 নিউটন দিয়েছিল তাই না? ধরো এখানেও 9 নিউটন সে দিচ্ছে, আর 10 নিউটন দিচ্ছে সে, সেখানে সেও 10 নিউটন দিচ্ছে, আর এদিক দিয়ে সে কত 8 নিউটন দিচ্ছিল, আর সে 10 নিউটন। তো এখানে ছিল 18 নিউটন আর এখানেও ছিল 18 নিউটন, কিন্তু যখন একজন বাড়াই দিল তখন কিন্তু এখানে 19 নিউটন হয়ে গেল। বুঝতে পারছো? এবার আসো আমরা দুইটার লব্ধি বল বের করি। তাহলে এটাকে যদি পজিটিভ ধরি, ওইটাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তো দুইটার যোগফল যখন বের করব আমরা, তখন কি করব বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস না, 19 নিউটন। তার মানে কত হইল? 1 নিউটন। এখন কিন্তু লব্ধি বল আর কি নেই? শূন্য নেই। তো এই রশিটার উপর ওই পাশ থেকে জাস্ট 1 নিউটন বল বেশি হওয়ার কারণে, মাইনাসের অর্থ কিন্তু এই যে এটা, এই পাশটাকে আমরা পজিটিভ ধরছি, ওই দিকটাকে আমরা নেগেটিভ ধরছি। তো মাইনাসের অর্থ হচ্ছে যে 1 নিউটন বল ওই দিকে কাজ করতেছে। দ্যাটস ইট। তো এখন জাস্ট 1 নিউটন বল বেশি হওয়ার কারণে এই রশিটা কিন্তু এই মাঝ বরাবর সাম্য অবস্থায় থাকবে না, সে অসাম্য হয়ে আস্তে আস্তে কোন দিকে মুভ করতে থাকবে? ওই ডান পাশে মুভ করতে থাকবে। ক্লিয়ার? তো সাম্য এবং অসাম্য বলকে আমরা আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা সামনে যাই। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি সাম্য এবং অসাম্য বলের মধ্যকার পার্থক্য। তো পার্থক্য কি আমরা দেখি। নাম্বার 1 কি, যে নাম্বার 1 হচ্ছে তাদের সংজ্ঞা, যে সংজ্ঞা দুইটা আমরা শিখলাম। সংজ্ঞা দিবা, সংজ্ঞায় হচ্ছে তাদের কি, তাদের মানে সাম্য এবং অসাম্য বলের প্রথম পার্থক্য। তারপরে 2 নম্বর হচ্ছে কি সাম্য বলে লব্ধি শূন্য হয়, অসাম্য বলে লব্ধি শূন্য হয় না। তারপর সাম্য বলে যেহেতু লব্ধি বল শূন্য হয়, সুতরাং কার্যকর বল শূন্য হওয়ার কারণে কোনো ধরনের ত্বরণও সৃষ্টি হবে না। আমি একটু আগেও বলছি অধ্যায়ের শুরুতে যে যতক্ষণ বল থাকে ততক্ষণ ত্বরণ থাকে। ত্বরণ কেন থাকে? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার কিংবা বেগ হ্রাসের হার। তাহলে বেগ বৃদ্ধি বা হ্রাস তখনই হয় যখন বস্তুর উপর বল প্রয়োগ হয়। তো বল নেই মানে কি নেই?
ত্বরণ সৃষ্টি হয় না। যেহেতু অসাম্য বল থাকে, সুতরাং এখানে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। এই যে একটু আগে দেখলাম 1 নিউটন বল ওইদিকে কাজ করতেছে, ঠিক না? ওই 1 নিউটন বলই এই বস্তুটাকে ত্বরণ দিয়ে গতিশীল করে ওইদিকে মুভ করে নিয়ে গেছে। ক্লিয়ার? তাহলে অসাম্য বলের মধ্যে ত্বরণ সৃষ্টি হয় আর সাম্য বলের মধ্যে ত্বরণ সৃষ্টি হয় না। এই তিনটা পার্থক্য শিখলে আমাদের এনাফ।